আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি রাত সম্পর্কে আলোচনা করব, যে রাতটি হবে আপনার আমার জীবনের এমন একটি প্রথম রাত, যেই রাতটির কথা যদি একবার আপনি ভাবেন, যে রাতটির কথা যদি আপনার মনে একবার চিন্তায় আসে, আপনি কিন্তু দুনিয়ার সকল মায়া ভুলে যেতে বাধ্য হবেন। দুনিয়ার সকল কিছু কিন্তু আপনি ত্যাগ করতে বাধ্য হবেন শুধু ওই রাতের সফলতার জন্য। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে, অর্থাৎ আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রত্যেকটা কালাম, কিন্তু প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী আমাদেরকে হাদিসের মাধ্যমে কিন্তু জানিয়ে গিয়েছেন। হাদিসের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি যে কবর হচ্ছে কিয়ামতের প্রথম একটি ধাপ। আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন, যে ব্যক্তি কবরের প্রথম ধাপ, এই প্রথম ধাপে যে ব্যক্তি সাকসেস, সে বাকি সকল ধাপগুলোতেই সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু কোনো ব্যক্তি যদি কবরের প্রথম ধাপেই আটকা পড়ে যায়, তার কি হবে? সে বাকি প্রত্যেকটা ধাপে ধাপে সে কিন্তু আটকা পড়ে যাবে। আমরা কি কবরের প্রথম ধাপে আটকা পড়ে যাব, নাকি আমি কবরের প্রথম ধাপে সাকসেস হব? কিভাবে বুঝবো? ছোট্ট একটি বালকের একটি ঘটনা বলে আপনাদেরকে আমি এই বোঝানোর চেষ্টা করব। এক বালকের নাম ছিল আব্দুল্লাহ। উনি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতেন, কিন্তু মাঝে মধ্যে আবার নামাজ ছেড়ে দিতেন, অর্থাৎ অবহেলা করতেন, পরবর্তীতে নামাজ পড়তেন, কাজা করতেন। উনার একদিন হঠাৎ করে মৃত্যু হয়ে গেল। উনি মৃত্যুর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে উনার মৃত্যুর পরে উনার কবরের মধ্যে যখন রাখা হলো, কবরের মধ্যে যখন মুনকার নাকির ফেরেশতা চলে আসলো, তাকে প্রশ্ন করত, উনি জবাব দেওয়ার ইচ্ছা করতেছে কিন্তু পারতেছে না। কেন? কারণ সে ওই যে মাঝে মধ্যে যে নামাজ ত্যাগ করতো, মাঝে মধ্যে যে সে নামাজে অবহেলা করতো, এই জন্য কিন্তু সে এই উত্তরগুলো দিতে পারতেছে না, তার মুখ আটকে আসতেছে। দেখেন আমার প্রিয় ভাই ও বন্ধুরা, কবরের এরপরেই কিন্তু ওই আব্দুল্লাহ নামক যুবকটিকে কবর এমন ভাবে চাপ দিল, যেন তার এই পাঁজরের হাড্ডি ওই পাঁজরে কিন্তু একটার মধ্যে একটা ঢুকে যায়। এটা কিন্তু আল্লাহ রাসূলের কথা, যে কবরের প্রথম চাপ মানুষকে এত কষ্ট দিবে, এত কষ্ট মানুষ পাবে, যে একটি হাড্ডি, অর্থাৎ একটি হাড়, শরীরে একটি হাড় আরেকটি হাড়ের সঙ্গে এভাবে ঢুকে যাবে, এইভাবে ঠিক ঢুকে যাবে। এজন্য আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বান্দা যদি কবরের চাপ থেকে রেহাই পাইতো, মুক্তি পাইতো, তাহলে সাদ ইবনে মুআজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের এবং খুব প্রিয় একজন সাহাবী ছিলেন, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরকম বড় বড় যে যুদ্ধ ছিল, ওই সকল যুদ্ধগুলোতে এই আল্লাহ রাসূলের সাহাবী এই অংশগ্রহণ করেছিলেন। তিনার মৃত্যুর পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সাহাবীদেরকে, যে সাদ ইবনে মুআজকেও কবর চাপ দিয়েছে, অর্থাৎ কবর প্রত্যেকটা মুমিন বান্দাকে কিন্তু চাপ দিবে। এজন্য আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা যারা আছি, আমাদের প্রতিনিয়ত উচিত আল্লাহ তাআলার কথা মেনে চলা, আল্লাহ তাআলার কে রাজি খুশি করে আল্লাহর দ্বীনের কাজগুলো আমাদের মেনে আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করা। এজন্য আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি আমরা কবরকে সামনে রেখে আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেব।